খালি কাড়া আর কাড়া ভরা কাড়া এটি কিছু হয় না, এই ডলা দিলে জায়গায় যে টান দিলে ছিঁড়ে শয়তান না কাড়া। আল্লাহ এটা ভাত থেকে গেছে গা দিদি চাল কুমড়া। আমাদের সামনে পড়ে আছে একটি লাউ বা চাল কুমড়া। এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আননোমিনাল ভ্লগার ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আমরা টিপিএস কার দিয়ে ঘুরবো গ্রাম। এখানে হচ্ছে গিয়া বাংলাদেশের একটি সুন্দরময় গ্রাম, সে নাম এখন বলবো না, পরে বলবো ইনশাল্লাহ। তো আপনারা আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে যাচ্ছি আমরা খেতে, যেটা গ্রামের ভাষায় চক বলা হয় বা ক্ষেত। এখান থেকে অনেক কিছু বড় হবে, কারণ ক্ষেত আছে, ক্ষেতের ভেতরে অনেক কিছু আছে। আর যেটা হচ্ছে গিয়া শ্রীনগর। তো এখানে প্রতিটা জিনিসই অসাধারণ। আর এখানে ছোটো ছোটো গাছ আছে সাইড দিয়ে। আর ভাই প্রচণ্ড শীতের কারণে ঠান্ডা বরফটা অনেক বিচ্ছিরি, মানে শীতের কারণে বাইক দিয়ে যাওয়া আরও তো খারাপ। আর গাইস, আপনারা যারা জানেন বাইকে ভ্রমণ করার ফিল্ডে আলাদা। বাইকে সব সময় রোদ হোক, ঝড় হোক, তুফান হোক, সব প্লারে চাই বাইকে ঘুরতে, কারণ বাইকের জিনিসটাই আছে আলাদা। তো বাইকের একটা সৌন্দর্য জিনিস, কী বলবো বাইকের কথা। জীবন যাবে তাও বাইক চালানো বন্ধ হবে না, এটাই হচ্ছে বাংলাদেশের কথা। তো আজকে খেতে যাওয়ার কারণ হচ্ছে অনেক কিছু হয়েছে, যেহেতু এটা আমার বন্ধু এলাকা, নাম হচ্ছে ইমন। তো আমার সাথে থাকে ওদের এলাকা এটা। তো এটা হচ্ছে শ্রীনগর আলিখার এলাকার ভেতর দিয়ে প্রায় 1 কিলোমিটার দূর হবে তো তাদের ক্ষেত। তো এরকমভাবে দূর সেখানে আছে পদ্মা নদীও আছে। তো পদ্মা নদীর যেখানে আসলো ওখানে পানি শুকায় যাওয়ার পর ওটা ক্ষেত হয়ে যায় অলরেডি। তো সেখানে ফসল ফলানোর পর ফসল হয়, সেই ফসলগুলো ওরা মানে বিক্রি করে বা বিভিন্ন জায়গায় সেল করে মানুষ, অ্যান্ড সেখান থেকে টাকা পয়সা কামায় এই করে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছপালা। আর ভাই শীতের কারণে ঠান্ডা, ঢাকা শহরে যে ঠান্ডা, আর গ্রামে তো আরও বেশি ঠান্ডা। তো গাইস, আপনারা এখন দেখছেন ক্ষেতের অবস্থা কি। আর এখানে ছোটো একটি ফুরে আসছিল, আর কী করবো, চালকুমাটা শসা। তো ওরকমই দেখতেই। আর শসা পাওয়ার পরে আমার বন্ধুরা এইসব করতেছে, আপনারা দেখতেই পারছেন। এই যে হচ্ছে গিয়া কাকা, মানে বন্ধুর নানায় না কি যেন ছিল, ওই সামনে যাও, ওই যে ওই ফাঁকাটার মধ্যে। আরে ওই সাইডে তুমি ওই সাইডে উঠা করো বরাবর। আর এই দিক দিয়ে আমার বন্ধুরা ছিল এন্ড খাচ্ছিল, আর একদিক দিয়ে শসা খাওয়ার দিক দিয়ে আর একদিক দিয়ে কাজ করতেছিল ওরা। আর এই দিক দিয়ে একটা দোকান হয়ে গেছে লাউ বড় দেখে, আর লাউটা অনেক সুন্দর দেখতে খুব। আর এখানে বস্তা ভরে ধন্যবাদ হয়ে গেছে গা, বস্তাটা ভরে আলোছে ধন্যবাদ উড়াইতে। ধন্যবাদটা দেখতে খুবই ভালো, গ্রামের ধন্যবাদ। আর এখানে আমার বন্ধুরা ছিটছে, তো সেটাও দেখাচ্ছি। ছোটো সাথে গেছিল ছোটো একটি ভাই, যার নাম হয়েছে গেছিয়াম। তো ওই গ্রামে থাকি। ইমনের কি লাগবো মতো ভাই নাকি যেন ছিল। তো এখানে কুমড়া আছে, লাউ আছে, কত কিছু। আরে ধন্যবাদ উড়াইতেছে অ্যান্ড দেখাইতেছে যে কেমন ধন্যবাদ উড়াইতে হয় গ্রামে এসে। দেখেন আপনারা কীভাবে ধন্যবাদ উঠাবেন। কাজ করতে হবে সবাইকে। তো গাইস, এক কথায় যাই বলেন, এই গ্রামটি অসাধারণ, দেখতেও সুন্দর, মাইবে ভরা। অ্যান্ড আজকে পরিবেশটা ছিল অনেক সুন্দর, বিশেষ করে কারণ শীতের দিন, আর শীতের দিনে পরিবেশ তো থাকবে সন্দেই। তো আরও অনেক জায়গায় বাকি আছে দেখার জন্য, আপনারা অবশ্যই দেখবেন ফুল ভিডিওটি না টেনে। আর দেখলে অবশ্যই আশা করি মজা পাবেন। ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। ছোটো ছোটো নদী দিয়ে এই গ্রামটি পরিপূর্ণ। অ্যান্ড ওইদিকে আমার ছোটো একটা পলায় আসলো। তো আর এই দিক দিয়ে শুধু বাড়ি, ছোটো ছোটো বাড়ি, আর বেশিরভাগ গ্রামে থাকে শুধু ক্ষেত। মানে এটাই হচ্ছে নদী বলতে পারেন। নেই দেখি নাও মামা, নাও খাও আমি খাই না। খাও না মামা আমি খাই না। কিরাই খাস না? না আমি খাই না। আমি নেই দাও খাও নিতেছি। কাড়া কি? চির কাড়া বড়। বুড়োতে টিভি দাও। আমি দেই দাঁড়া ছিল না। এটা দাঁড়া খালি কাড়া আর কাড়া ভরা। কাড়া এটি কিছু হয় না, এই ডলা দিলে জায়গায় যে টান দিলে ছিঁড়ে শয়তান না কাড়া। আল্লাহ এটা ভাত থেকে গেছে গা পিছন রাখতো নি। দিস ইজ চাল কুমড়া। ওটা পিছন রাখতে পারতেন। ভাই কে গেছিল মালি দেখি বড় সাথে ধরো তাতে ধরো। ওরা আমি ছবি তুলি, তুমি ছবি তুলো।
এদিক দিয়ে আমার বন্ধু আবার ডাক্তারি পর্যবেক্ষণ করে সবাইকে বোঝাচ্ছিল যে কিভাবে সিদ্ধ হবে, এটা তো কোনো সমস্যা হবে না। আর এদিক দিয়ে বস্তা পরে হলাইতেছিল শসা দিয়া, শসার খেয়ে দিয়া। আর এদিকে আমার বন্ধু তো সুন্দরী, মানে বলতে কি যে সব কাজই পারে, তাই দেখাচ্ছিল যে কিভাবে কিভাবে সিদ্ধ হয়। আর ওই পাচ্ছিল ভাই, আর এদিক দিয়ে শসা খাইতে খাইতে ওরা দিতেছে একটা পুরোটাই সুদার খেত। ওরা যেভাবে আসে একটা করে খায়, একটা করে হলায়, একটা করে শেষ হয়, একটা করে হালায়। আর সিয়াম তো ভয়ই পায় যে সুসা কেমন খামো, সুসার কবুতর যদি শুম, তার জন্য খাইতেই পারে না বেচারা। যেহেতু গ্রামের বেশিরভাগ এলাকাতেই কি বলবো ছোটো ছোটো ইটের ভাঙা কাঁচা রাস্তা থাকে, তার জন্য ইট দিয়ে এখানে তৈরি করা হয়েছে ছোটো ছোটো রাস্তা। তার কারণে একটু নামা লাগবো সবারই, তো এটা দিয়ে নামতেছে। আর নিচে হচ্ছে গিয়ে ডাল, আর এই তো হচ্ছে গিয়া মানে এটা পুরোটা আপনারা যারা দেখতেছেন পুরোটা খাত, এটা হচ্ছে একটা পদ্মা নদী থেকে পানি শুকিয়ে গেছিলো। তো আগের বার যেটা আমি গেছিলাম ঈদের সময়, তখন পানিগুলা ছিল কিন্তু টুকরা ছিল। তো এখন পানি অনেক আছে, তো ইনশাল্লাহ ঈদের দিন যদি যাই তাহলে আপনাদের দেখাবো। তো ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর এই কাকাই মুরব্বী সাবধান সাবধান, এই কাকা তো সাইকেলে দিতেছিল। যাই হোক, সাইকেলে এখান থেকে চালানোর সময় অবশ্যই আপনারা সাবধানতার সাথে চালাবেন, কারণ কি লিগা গ্রামের মাটি যেহেতু তৈরি রাস্তা, যেহেতু মাটি অনেক পিছলা, তার কারণে আপনারা অবশ্যই সাবধানের সাথে থাকবেন, কারণ একবার পিছলে গেলে আপনারা শেষ। তো ছোটো ছোটো নৌকাও আসছিল সাইডে, আর সামনে উপরে হয়েছে ক্ষেত, আর ওইদিকে ছোটো ছোটো বিল করে রাখা হয়েছে। আবার এদিক দিয়ে আসছে আমার নানা, যে সাইকেল নিয়ে আসছিল টুকটুক করে চালাতে চালাতে। আর ক্ষেতের কারণে সামনে আসছে গিয়া পানি যেখানে দিয়ে মানে টুকটাক সেচ দেওয়া হয়, হয়তো এরকমই হবে। আর এদিক দিয়ে বাইক এবং সাইকেলে তালা মারা হচ্ছিল সুন্দর সেফটির জন্য। আর সাইকেলটা হচ্ছিল ফোনিক সাইকেল, যা অনেক পুরানো, যা আমরা এখন চালাই না, যা দেখলে বিরক্ত লাগে সাইকেল। জীবনে সবাই মনে হয় ফোনিক সাইকেল একবার হলে চলাইছে যারা গ্রামে থাকে। আর বিশেষ করে গ্রামের সবুজ ক্ষেত দেখতে খুবই ভালো লাগে, কারণ গ্রাম জিনিসটাই ভালো। এখন হচ্ছে ফুল বাগানে, যেখানে শস্য ফুল বোনা থাকে, এখান থেকে মৌমাছি এসে মধু নিয়ে যায়, মানে মধুর যে ফুলের আগায় যে ইটা থাকে, তো সেটা নিয়ে যায় ওরা, অ্যান্ড ওরা মধু বানায় আস্তে আস্তে। আর এখানে ছোটো একটি কুমড়া পড়ে ছিল, চাল কুমড়া নাকি কুমড়া বলে, মিষ্টি কুমড়া হয়তো এরকমই হবে। তাদেরকে খুবই ভালো লাগছিল, মানে গাছে গাছে পুরো থাকলে ভালোই লাগে, বেশি করে চুরি করতে হলে। যাই হোক, এখান থেকে হচ্ছে গিয়া কাকা আছে, সবার বলতেছে কিভাবে করতে হইব, তো সবাই দাঁড়াতে আটতেছিল। আর ওদের সিয়াম ভাবতেছিল সময় বোধহয় ডুব দিব কিনা। যাই গা, আর সবুজ কি বলবো গাইস, এখানে খালি ফসল আর ফসল, যেখানে খালি ফসল হয়ে গেছে নিচ দিকে। যদি সবাই নিতে চান তাহলে অবশ্যই একটা করে নিতে পারেন, সবার জন্য ফ্রি মনে হয় আসছিল। পাট ক্ষেত আছে এখানে ছোটো ছোটো, মানে শাক ক্ষেত, মানে পাট ক্ষেত নাকি জানা নাকি। আর এটা কি শস্য ফুল গাছ, তো শস্য ফুল হবে ইনশাল্লাহ কয়েকদিন পর করা যায়। আর এদিক দিয়ে তো কাকে কথা বলে যাচ্ছিল যে কিভাবে কি হতে হবে। আর এদিকে ছোটো ছোটো ফসল বুনতেছে ওই যে পানির নিচে। আর এদিক দিয়ে ধনে পাতা, এটি হচ্ছে ধনে পাতা। আর পানির ভেতর যেটি দেখতে পাচ্ছেন ওখানে ফসল বোনা হচ্ছে। এখান থেকে আমার জীবনে হেঁটে যেতেছি, বিকজ রাস্তায় যে ভেরি ডেঞ্জারাস। যাই, আর বিশেষ করে সেফটির জন্য বলতেছি যে গ্রামে যারা হাঁটবেন রাস্তায় অবশ্যই সাবধানতার সাথে হাঁটবেন, কারণ গ্রামের রাস্তাটা অনেক ভয়ঙ্কর। আর এই দিক দিয়ে দুই সাইডে হয়েছে নদী, মানে পুকুর, আর মাঝখান দিয়ে হয়েছে গিয়ে রাস্তা টাইপের, ওরকমই আপনারা দেখতে পাচ্ছেন। আর গাইস এই ভিউটা দেখতে এক কথায় অস্থির ছিল। আর বিশেষ করে গ্রামের রাস্তা, যার কারণে অস্থির জায়গা। এটা হচ্ছে গিয়া পদ্মা নদী, শ্রীনগর, যেখান থেকে আপনারা যেতে পারবেন শ্রীনগর কামারগাঁও পাকা ব্রিজ থেকে, ওইখান থেকে একটু দূরে, মানে 1 কিলোমিটার সামথিং এরকমই হবে। তো সেখান থেকে এত একটু দূরত্ব। আর শ্রীনগর যেহেতু যাবেন তাহলে অবশ্যই আপনাদের যেখান থেকে যান তাহলে আপনারা পদ্মা নদীর কাছে গেলে এইরকম একটা দৃশ্য পাবেন। এটা হচ্ছে পদ্মা নদীর কাছে, মানে যেখান থেকে আমরা হাঁটতেছি প্রায় ধরতে গেলে এখান থেকে পদ্মা নদী ছিল, মানে নদীর প্রবাহ ছিল। আর শালিক পাখি গুনগুন করতেছে, যদিও বক নেই, বক থাকলে মারা হইতো। কিন্তু কদিন আগে তো ঢাকা মারার চেষ্টা করছিলাম, কিন্তু আমার গাছ শুই লেগে ওরা লাগে না, মানে আমার থাকলে কথা ভয় পাই মনে জায়গা। সামনের দা
কেদারে গেছিল মনে আছে? গাইস বর্তমানে শীতের মৌসুম থেকে গ্রামে বেশিরভাগ অঞ্চলেই ফসল বোনা হয়, আর যার কারণে এখান থেকে অনেক ফসল বোনা হচ্ছে। এখানে ফসল হচ্ছে গিয়ে ধনা পাতা, তারপর হচ্ছে গিয়ে ধান অ্যান্ড হচ্ছে গিয়ে শস্য ফুল গাছ, আর বিশেষ করে শস্য ফুলই বেশি দেখা যাচ্ছে এখানে, কারণ শস্য ফুলের চারা এই মৌসুমে ভালো হয়। অ্যান্ড ধান গাছও টুকটাক লাগানো হয়েছে পানির ভেতরে, কারণ যেহেতু এটা এখন ঠান্ডার মৌসুম, তার কারণে এখান থেকে এরকমই হয়। আর ওদিকে লাউ গাছ উপরে, মানে উপরে যে জায়গাটা আছে একটু উঁচা উঁচা, সেখান থেকে মানে ফসল গাছ লাগানো হয়েছে, মানে এরকম লাউ, কুমড়া, শসা, পেঁপে এরকম টাইপেরই গাছ লাগানো হয়েছে। আর এই দিকে হচ্ছে মানে পানির ভেতর দিকে হচ্ছে ধান গাছ এরকম টাইপেরই, মানে এর শস্য ফুল গাছ হইতে পারে, কিন্তু গাছ দেখে বোঝা যায় না শুধু যেহেতু। আর যে শস্য ফুল গাছ দিয়ে খুবই সুন্দর লাগছিল, কারণ শস্য ফুল দৃশ্যটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে প্রচন্ড সুন্দর জায়গা। আপনারা অবশ্যই গ্রামে যাবেন, গ্রামে গেলে দেখতে পারবেন গ্রামের প্রকৃতি। আর গেছে হ্যাঁ, যাওয়ার সময় অবশ্যই সাবধানতার সাথে যাবেন, কারণ কিল্লিকা এত সুন্দর একটা টেস্ট করে যাবেন গ্রামে ঘুরতে, আর যদি গ্রামে যদি পিছলা খান তাহলে সব শেষ। অবশ্যই সাবধানের সাথে পাড়া দিবেন, কারণ কিল্লিকা পিছলা জায়গা অনেক, যেহেতু মাটি তার কারণে তো অবশ্যই পিছলাইব। যদি তার যদি ভিজা থাকে তাহলে তো কোনো কথাই নেই, যত সেফটিতে চলেন তাও পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে। আর গাইস যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের পাশে থাকুন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে চলে যায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।